আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দুপুরে কি দিয়ে ভাত খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই কালকের যে দুপুরে রান্না করেছিলাম মাগুর মাছ ভাজি, ডাল ছিল, আর আজকে লাল শাক আর বেগুন ভাজি করেছি। তো এখানে লাল শাক রান্না করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে বেশি কিছু রান্না করি নাই, কারণ রাত্রের কালকের অনেক তরকারি ছিল, যেহেতু অনেক মাংস টাংস অনেক কিছু রান্না করেছিলাম, তাই আর বেশি কিছু রান্না করা হয় নাই। তাই লাল শাক রান্না করেছি। আর লাল শাকটা খেতে কিন্তু ভালোই লাগে। বর্ষাকালে লাল শাক আমার কাছে ভীষণ ভালো লাগে, আর আমার বড় মেয়েও খুব পছন্দ করে শাক, লাল শাকটা। তো লাল শাক রান্না করে নিলাম, দেখেন কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভালো লেগেছে। আর যেহেতু অনেক বেশি রান্না করি নাই আজকে, তাই এতটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে ভিডিওটা যখনই দিতে যাই তখনই কোনো না কোনো শব্দ আসছে, সেই জন্য কথাগুলো একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে। তো এখানে আমি বেগুন কেটে নিলাম, আর বেগুনের মধ্যে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর বেগুনগুলো ভেজে নেব। আর বেগুন কিন্তু সারা বছরই খেতে ভালো লাগে, আর শীতকালে একটু বেশি ভালো লাগে, কিন্তু বর্ষাকালেও কিন্তু খারাপ লাগে না। বেগুনটা সব সময় ভালো লাগে, বিশেষ করে ভাজি করে খেতে, শুটকি দিয়ে যেভাবেই খান সেভাবেই কিন্তু আসলে ভালো লাগে। তো যাই হোক, আজকে বেশি কিছু যখন রান্না করি নাই, এগুলা দিয়েই দুপুরটা চলে গেছে। রাত্রে অবশ্যই রান্না করব। আর এই যে ভাত দিয়ে দিলাম, সবাইকে সার্ভ করে দিলাম। এখানে লাল শাক, তারপরে বেগুন ভাজা, মাগুর মাছের তরকারি, ভাজি আর ডাল। তো দুপুরে সুন্দর খাওয়া হয়ে গেছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর পুরো ভিডিওটা দেখে তারপরে শেষ করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আর এখানে বিকালে নাস্তা করে নিয়েছি নুডলস আর ফিরনি। এখনকার মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।